শুক্তো খেতে ভালোবাসেন? তাহলে কিন্তু পলতা পাতার শুক্তো আপনাদের ভালো লাগবেই। একটু ভিন্ন ধরনের, কারণ মশলাটা একটু আলাদা ব্যবহার করা হচ্ছে। আজকে আমাদের হেসেলে কিন্তু এই পলতা পাতার শুক্তো, আর যেটা বানাতে এসেছেন আমার এবং আপনাদের ভীষণ একজন কাছের মানুষ, রন্ধন বিশেষজ্ঞ শর্মিষ্ঠা দে। চলুন। আচ্ছা, বেগুনটা আগে কেটে নিচ্ছ তো? বেগুনটা আগে কেটে নিতে হবে। নাও, এটার মধ্যে তোমার রাখতে লাগবে। আচ্ছা, বেগুন বাদ দিয়ে এখানে সবজির মধ্যে কাঁচকলা রয়েছে, আলু, তোমার এখানে রয়েছে মূলো আর থোড়। আর কিছু লাগছে না তো তোমার? পাঁচটাই। আর এটা দিয়ে আজকে আমরা কি বানাচ্ছি? এটা দিয়ে আমি আজকে বানাচ্ছি একটা শুক্তো। শুক্তো? আচ্ছা, শুক্তোটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে, এদিকে তাকাও, কি বলো তো এটা? পলতে পাতা? পলতা পাতার শুক্তো। আচ্ছা, পলতা পাতার শুক্তো। তার মানে শুক্তো তো তেতো হয়, এটা কি একটু বেশি তেতো হবে? এটা একটু বেশি তেতো হবে। যদি কারো মনে হয় যে এতটা তেতো খাবো না, তাহলে উচ্ছে দিয়েও করতে পারেন, নিম পাতা দিয়েও করতে পারেন, কারণ সবসময় পলতা পাতা অ্যাভেলেবল হয় না। কিন্তু পলতা পাতার স্বাদ তো একটু আলাদা, তাই না? উচ্ছে দিয়ে করলে একরকম স্বাদ হবে, আবার পলতা পাতার আরেক রকম স্বাদ হবে। আর আজকে আমাদের হেসেলে চিনতেই পারছেন সকলে, কারণ রান্নার দুনিয়ায় শর্মিষ্ঠাদি ভীষণ পরিচিত একজন মানুষ এবং আমাদের খুব কাছের মানুষ, আমাদের হ্যাংলা হেসেলের শর্মিষ্ঠা দে আজকে আমাদের সঙ্গে। শর্মিষ্ঠা দি, পুজোর পর তোমার সঙ্গে দেখা। কেমন আছো? তোমার সঙ্গে দেখা। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালোই আছি। আচ্ছা, এই যে শুক্তো রান্না করছো, এটা বোধহয় তোমার রেসিপি, কারণ এটা আমরা অলরেডি ম্যাগাজিনে পেয়ে গেছি তোমার থেকে, তাই তো? তোমারই রেসিপি এটা? আমার অ্যাকচুয়ালি আমার নিজের রেসিপি না, এটা আমার মায়ের রেসিপি। আচ্ছা। তো আমার মা খুব শিগগিরই মানে চলে গেছেন আমাদের ছেড়ে। তো আমি আজকে ভাবলাম মাকে আমি ডেডিকেট করব এই রান্নাটা। মা যেখানেই থাকুক রান্নাটা দেখবেন। একদম তাই, এটা মায়ের কাছ থেকে শেখা। এটা মায়ের কাছ থেকে শেখা। আচ্ছা, একটু বড় একটা বাটি দিলাম, এটা মনে হলো যে ছোটটাই হবে না। বেগুন ছাড়া কি আর তোমায় তো কিছু কাটতে হচ্ছে না? সবজি কিছু না, মোটামুটি এগুলো আমার কাটাই রয়েছে। আচ্ছা, এটা এদিকটায় দিয়ে দাও। আচ্ছা, পলতা পাতাটা কি ধুয়ে তো রাখা রয়েছে, ওটা কি কাটার দরকার আছে? না না, ওটাতে না আমি একটুখানি পাতাগুলো বেছে নিতে হবে। এখানে রাখি। হ্যাঁ, রেখে দাও। রেখে আমি গোটা গোটা পলতা পাতাগুলো নিয়ে নিলাম। ওকে। সেটা যদি কেউ মনে করেন যে একটু মাইল্ড তেতো খাবো, তাহলে অল্প দিলেন। আর যদি মনে করেন যে না, শুক্তোটা শুক্তোর মতোই করব, তাহলে একটুখানি বেশি করে পলতা পাতা নিতে হবে। এখানে দেখো তুমি, সবকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু সেম আছে, সেম কোয়ান্টিটিতে মোটামুটি। হ্যাঁ, মোটামুটি। তো আমরা কি একটু তেতো করে করব না একটু হালকা তেতো হবে আমাদের? আমি গোটা 10 নিলাম। গোটা 10 তুমি নিচ্ছ। নিয়ে এবারে এটাতে একটু নুন দিতে হবে। সুজাতা, আমাকে একটু নুন দিও। নুন দেব। আচ্ছা, এটা জল আর দেবে না এখন? না, জল দেব না, এটাকে একটু মেখে রাখতে হবে। আচ্ছা, এটাতে কি হবে বলো? এটাতে হবে কি, এটা নরম হয়ে থাকবে। ওকে। আর একটা হালকা মতন জল বেরোবে, সেই জলটা ফেলে দিতে হবে। আচ্ছা, সেই জলটা আর ব্যবহার করব না। ওকে। আচ্ছা, এটা যতক্ষণে করছো আমি কি কড়াই বসিয়ে দেব? কড়াই বসিয়ে দাও। আচ্ছা। অনেকে শুনেছি আমি পলতা পাতার বড়াও খান, কিন্তু সেটা আমি ঠিক টেস্ট করিনি। আচ্ছা, কিন্তু সেটা তো খুব তেতো হবে, যারা তেতো খেতে ভালোবাসেন তাদের জন্য। প্রথমে আমি তেল দেব। তেল কি তেল দেব তোমাকে? সরষের তেল। এটা যেহেতু একদম বাঙালি রান্না, সেহেতু আমরা সরষের তেল দিয়ে করছি। যদি কেউ মনে করেন যে সরষের তেলে অসুবিধা আছে, তাহলে হোয়াইট অয়েল ইউজ করতে পারেন। আচ্ছা, এমনিতে শুক্তো বোধহয় সরষের তেলেই ভালো লাগে, তাই না? কারণ এর ভেতরে দু রকম সরষে যাবে, একটা ফোড়নে যাবে আর একটা মশলা হিসেবে যাবে। আচ্ছা, দেখো ধরো 3 টেবিলস্পুন মতো আর এক চামচ দিয়ে দাও। আর একটু লাগবে, অনেকটা সবজি তো। এখানে যা যা সবজি তুমি নিয়েছো সবটাই সেম কোয়ান্টিটিতে নিতে হবে, তাই তো? মোটামুটি সবকটাই 5 তরকারি শুক্তো বলা যেতে পারে। 5টা সবজি থাকে। 5টা সবজি রয়েছে। দেখো, আল্লাহ। প্রথমে আমি করব কি, বড়িটা আর বেগুনটা ভেজে নেব। ওকে, বেগুনটা নাও আর বড়িটা। বড়ি তো বাজারে কিনতেই পাওয়া যায়, কলাই ডালের বড়ি। আর যদি নিজে বাড়িতে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। যখন খুব মানে খুব স্ট্রং রোদটা ওঠে, মানে কটকটে রোদ যাকে বলে, তখন কিন্তু বাড়িতে কলাই ডালের বড়ি অবশ্যই শুরুতে না? শীতের শুরুতে।
আমার মা একটা চাল কুমড়োর বড়ি বানাতেন। এই যে বড়ির ব্যাটারটা, যে কলাই ডালে যে ব্যাটারটা হয়, তার মধ্যে খুব সরু সরু করে গ্রেট করে চাল কুমড়ো দিয়ে দিতেন। বাহ! চাল কুমড়ো, মৌরি, ধনে এই সমস্ত দিয়ে দিতেন। ওটা সেটা যে কি টেস্টি হতো। কিন্তু সেটা অনেকদিন স্টোর করা যাবে? হ্যাঁ, কোনো অসুবিধা হতো না? একদম মানে ওই কটকটে রোদ যে বললাম, ওরকম রোদে যদি শুকিয়ে তুলে নেওয়া যায়, তাহলে খুব ভালো থাকে ওটা। আচ্ছা। আর যখন খাবে তখন তুমি বুঝতে পারবে না যে ওটা চাল কুমড়ো, মনে হবে যেন কিছু একটা আছে, ভেতরে একটা জিনিস রয়েছে, মোরব্বা টাইপের হয়ে যায় তখন। একটা প্লেট লাগবে না ওটা তুলবে? যাদের ডায়াবেটিস থাকে না, তাদের তো শুক্তো খাওয়া খুব খুব দরকার। আর এই যে ধরো পলতা পাতা, এটা তো সব সময় খুব একটা পাওয়া যায় না। এটা কি করে জানো তো, অনেকে একটুখানি ড্রাই রোস্ট করে না, গুঁড়ো করে শিশিতে করে রাখা যায়। আচ্ছা, ড্রাই রোস্ট মানে তুমি ধরো একদম গ্রিল করি আমরা, বুঝতে পেরেছি, ওরকম ভাবে রেখে দেওয়া যায়। মানে যারা খেতে ভালোবাসেন তারা এইভাবে স্টোর করে পরে খাওয়া যেতে পারে। যেমন নিম পাতাও আমরা করি, আমি বিশেষ করে করি। নিম পাতা একদম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দেওয়া যায়। পরে ধরো যে কোনো ধরো নিম বেগুন করলে বা অন্য যা কিছু করলে তার সেটা করা যায়। ভেজে নিয়ে তার সঙ্গে নিমটা উপরে ছড়িয়ে দিলে। আমার মনে হয় আরেকটু তেল লাগবে। আরেকটু তেল দেবো? শুক্তো রান্না কিন্তু খুব শক্ত। সেই শুক্তো রান্নায় মানে ইন্ডিভিজুয়াল কেয়ার নিয়ে করতে হয়। ওই জন্য অনেক আগেকার দিনে না, তুমি দেখবে কোনো মুভি টুভিতে জিজ্ঞাসা করতো মেয়ে দেখতে গিয়ে যে শুক্তোতে কি ফোড়ন দেয়। ও আচ্ছা, এটা একটা গল্প ছিল। মানে সে যদি শুক্তোর ফোড়নটা জানে তাহলে অন্যান্য রান্নাও সে জানবে আর কি। মানে এটা খুব কঠিনতম রান্না শুক্তোর জানাটা। আচ্ছা, এই রান্নার এই ধরো এই শুক্তোটা, পলতা পাতার শুক্তো, এটার কি গুণাবলী রয়েছে? এই যে বললাম যে যাতে ডায়াবেটিক যারা থাকে সেটা একটা রয়েছে। বা ধরো সিজন চেঞ্জে তো অনেক রকম ধরো ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়, সেটা থেকে কি নিরাময় হয় এটা খেলে? হ্যাঁ, সেটা বলে তো অনেকেই, যে ডাক্তাররা বলে না যে সিজন চেঞ্জের সময় একটা তেতো অবশ্যই দিয়ে স্টার্ট করা উচিত। আর তাছাড়া এত রকম সবজি তো খাওয়া হচ্ছে, ঠিক না? সব সময় তো আর যে তো মাছ মাংস খেতে হবে তা না। তুমি এটা খেয়ে দেখবে, যদি তোমার ভালো লাগে দাও, এটা দিয়ে দিতে পারো, এদিকে দিয়ে দাও। যদি তোমার মানে টেস্ট বাডে তেতোটা মানে ঠিকঠাক লাগে, তাহলে আমি তো মনে করি আমার হাফ ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যায়। তুমি ভালোবাসো তেতো খেতে? ভীষণ তেতো খেতে। আর একটা হয় সাদা শুক্তো, একটু মিষ্টি মিষ্টি হয়। মিষ্টি মিষ্টি, সেটা সাধারণত হয় বাড়িতে, সাধারণত এটা খুব আনকমন শুক্তো। এটা একটু আনকমন। হ্যাঁ, ওটা কমন শুক্তো। ওটা বিয়ে বাড়িতে একটা দিনে সকালবেলা হতো না শুক্তো একটা। বেগুনটাও তুমি হালকাই ভাজবে না? না, বেগুনটা ভালো করে ভাজবে। ভালো করে ভাজবে। বেগুনটাতে আমি একটু নুন দিতে চাই। নুন, তাড়াতাড়ি সফট হয়ে যাবে। ফ্লেমটা কিন্তু হাই আছে। হ্যাঁ, থাক। যেকোনো কিছু ভাজার সময় যদি হাই ফ্লেমে ভাজো তাহলে ভালো ভাজা হবে। আর যদি তুমি গ্যাস কমিয়ে দাও তাহলে তোমার জল ছাড়তে থাকবে। ওকে, কিন্তু ওই খেয়াল রাখতে হবে পুড়ে না যায়, নাড়তে হবে। দেখো সুজাতা, ভাজাটা হয়ে গেছে না? হয়ে গেছে। হ্যাঁ, যেই মুহূর্তে ভাজা হয়ে যাবে তখন দেখবে বেগুন নিজের ভেতরে যে এক্সট্রা তেল ছিল সেটা ছেড়ে দেবে। ছেড়ে দিচ্ছে। আর সফট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওকে, ব্যাস, তোলা হয়ে গেল। এবারে কি তেল দিতে হবে? আর একটু তেল দাও। ওকে, ব্যাস, আর লাগবে না। বলো এবারে কি লাগছে? আমি দেবো এবার সরষে ফোড়ন। সরষে হাফ টিস্পুন মতো সরষে দিচ্ছ। এবার স্প্ল্যাটার করবে। করার সাথে সাথে এবার আমি আস্তে আস্তে সবজিগুলো সব দেবো। আচ্ছা আচ্ছা, এটা হলো এটা মূলো কাটা। আচ্ছা, তারপরে দেবো কাঁচকলা। আমাকে দিয়ে দিতে পারো। এটা তোমার থোড়। এটা হচ্ছে থোড়। আর আলু।
এবার এটা ভালো করে ভাজতে হবে। আচ্ছা, কেউ একটু মিষ্টি মিষ্টি চাইলে কুমড়োও দিতে পারেন। আচ্ছা, কুমড়ো দেওয়া যায়। হ্যাঁ, কোনো একটা সবজি বাদ দিয়ে কুমড়ো দিতে পারেন। এবার এটাকে একটু ফ্রাই করে নিয়ে আমি মশলা দেবো। আচ্ছা, তার আগে ভালো করে ফ্রাই করবে। মশলার মধ্যে একটু অভিনবত্ব আছে। হ্যাঁ, অনেক রকম মশলা দেখতে পাচ্ছি এখানে। বলো কি কি মশলা এখানে? আচ্ছা, একটা হচ্ছে আদা বাটা। হ্যাঁ, আদা বাটা তো আদা বাটা দেখছি। এটা হচ্ছে ধনে বাটা, ধনে বাটা, সর্ষে বাটা, সর্ষে বাটা। এই বাটাটার মধ্যে আছে হ্যাঁ, জিরে আচ্ছা, আর গোলমরিচ। জিরে আর গোলমরিচ, তার মানে মানে ফ্রাই করে নিয়ে তারপরে বাটা আছে জল দিয়ে। তার মানে ঝালটা কি গোলমরিচের ঝাল হবে? আচ্ছা, একটু ঝাল ঝালও হবে, সেটা হচ্ছে গোলমরিচের ঝাল। আলাদা করে তুমি লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করছো না? লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা। ওকে, এটা হচ্ছে এই রান্নার স্পেশালিটি। আচ্ছা, একটু ঝাল ঝাল, সাধারণত শুক্তোয় ঝাল পড়ে না, না, কিন্তু এটাতে হালকা একটা ঝাল পাবে, ওই গোলমরিচের ঝাল। ওকে, আচ্ছা, দেখো সুজাতা একটু ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি মশলাগুলো দেবো। কি কি মশলা দেবো বলো? প্রথমে দাও এই যে আদা, এই আচ্ছা, গোলমরিচ বাটাটা, গোলমরিচ আর জিরে, জিরে বাটা সেটা প্রথমে দিচ্ছ। এটা 1 টিস্পুন। ওকে, এবারে সরষে। একটু গ্যাসটা কমিয়ে দেবে। হ্যাঁ, তারপরে দিচ্ছি আদা বাটা, এটাও 1 টিস্পুন। মনে রাখা খুব সোজা, সবই 1 চামচ। আচ্ছা, এটা নাও ধনে বাটা। ধনে বাটা এটা 1 চামচ। আচ্ছা, সবটাই 1 চামচ। সবই 1 চামচ। ওকে, আর দেবো নুন। এবার মশলাটা একটু কষাতে হবে। তাহলে একটু বাড়িয়ে দিয়ে পারে? না, বাড়িয়ে দাও। নুনটা তুমি রাখো। দাও, এতটা দেবো? দাও। আমার মনে আরেকটু লাগবে। আরেকটু লাগবে? হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দাও। হলুদ এটাতে দেবে না? হলুদ দেবে। হলুদ দেবে। এবারে এটাকে ভালো করে কষছো। কষানোর সময় তুমি জল দেবে না? এবার কষে গেলে তারপরে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটুখানি নেড়ে নেবো, নিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ করবো। ওকে, যেহেতু এই রান্নাটায় মানে সবজিগুলো সবই সরু সরু করে কাটা আছে, সেদ্ধটাও তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো সুজাতা, এবার একটু তেল তেল ছাড়ছে। হ্যাঁ, মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে কি জলটা দেবে? তাই তো? জল দেবো। হ্যাঁ, এমনি জল না, গরম এমনি জল দিচ্ছ? এমনি জল দাও। দেখো তুমি। হ্যাঁ, ব্যাস ব্যাস। আচ্ছা, এবারে এই যে হালকা ধর এটা সেদ্ধ করবে, এটা কি ঢাকা দিয়ে সেদ্ধ করবে? ঢাকা দিয়ে সেদ্ধ করবো। ওকে, তাও কতক্ষণ এটা সেদ্ধ হবে? এটা মিনিট 5-7। মিনিট 5-7। একদম গলে যাবে না, আচ্ছা, আবার শক্তও থাকবে না, একটু ক্রাঞ্চি থাকবে, তখন আমি মানে খুলে বাকি প্রসেসটা করবে। তাহলে এখন মিনিট 5-7 এটা সেদ্ধ হোক। আচ্ছা, এবারে এটা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এইবারে আমাকে পরের প্রসেসটায় যেতে হবে। সেটা হচ্ছে আমি দেব পলতা পাতা। আচ্ছা, যেটা নুন দিয়ে আমরা একটু মেখে রেখেছিলাম। এটা একটু জল হাত দিয়ে একটু চিপে নিয়ে। আচ্ছা, বাহ, খানিকটা জল বেরোলো তো। এবার এইটা এটা ভালো করে মিশিয়ে দিচ্ছ তো? ভালো করে মিশিয়ে দিলাম। এবার দেব আমি বেগুন ভাজা বড়ি, যেটা ভেজে রেখেছিলাম আমরা। আর দেব দুধটা। এবারে দুধ। হ্যাঁ, দুধ কতটা দেবে? দাঁড়া, এই দুধটা এতটা লাগবে না আমার। আমি দিয়ে দিই? না, আমি দুধের মধ্যে ময়দা গুলবো, তুমি আমাকে আচ্ছা, তাহলে একটা বাটি দেব। দাঁড়াও, না, হাফ কাপ মতন দুধ নেব। এটা লাগবে না, দাও। তার মধ্যে দেব আমি 1 টেবিল স্পুন ময়দা। ওকে, আর 1 টেবিল স্পুন সুগার, চিনি। আগে এটাকে একটু ভালো করে গুলে নেবে। ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। এবার চিনি দাও। 2 টিস্পুন দেবো না? 1টাই হবে। ওকে,
ব্যাস এটা ভালো করে একটা ফুট হবে, মানে একটা বয়েল হবে, তারপরেই তৈরি বয়েল আসলে হ্যাঁ এবার আচ্ছা ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। ওকে, এখন কি তাহলে ঢাকা দিয়ে রাখবে নাকি না, না, খোলাই না, থাকবে? না, খোলাই থাকবে। এবার ওপেন ফায়ার। হ্যাঁ আচ্ছা, যদি তোমার মনে হয় যে গ্রেভিটা একটু কম হয়েছে তাহলে দুধ বাড়িয়ে দিতে পারো একটু। আচ্ছা আর যদি মনে করো ঠিক এই কনসিস্টেন্সি ঠিক আছে তোমার, আমার যেমন মনে হচ্ছে ঠিক আছে, একটু ঘন ঘন হয়ে গেল। এবার এক চামচ কারণ ঘি শুক্তোয় দেবো তো আমি। খুব বেশি একটা ঝোল না, না, হয় না। এবার আমি ঘি দেব, এবারে ঘি দিচ্ছ। একটু জেনারেসলি ঘি দিতে হবে, দিয়ে একটু নেড়ে নিলাম, ব্যাস তৈরি তৈরি হয়ে গেল পলতা পাতার শুক্তো। শুক্তো। এবার অফ করো। ওকে, এবারে প্লেটিং, তাই তো? তুমি কি হোয়াইট প্লেটে করলে ভালো লাগবে হ্যাঁ, দেখতে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই জায়গাটা না একটু ক্লিন করে নি, হ্যাঁ। তাহলে আমরা কিছুটা জায়গা পেয়ে যাব। চমৎকার দেখতে হয়েছে। আচ্ছা, প্লেটিং এর প্লেটটা তোমাকে দিই। দেখেন ব্যাস, বাস এটা সরিয়ে দিয়ে নিয়ে নাও তুমি হাতে। তৈরি পলতা পাতার শুক্তো। দেখতে তো খুব সুন্দর লাগছে এবং গন্ধটাও ততটাই সুন্দর আসছে। এবারে চলো আমরা একটু টেস্ট করি। চলো। তুমি তো এটা বাড়িতে বানিয়েছো, অনেকবার খেয়েছো। আমার কিন্তু পলতা পাতার শুক্তোই প্রথম খাওয়া, এর আগে আমি খাইনি। নাও, না দেখো তোমার কেমন লাগে। তেতো যখন ভালো লাগে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ সেটাই, যারা তেতো ভালোবাসে তাদের ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু এটা খুব স্বাস্থ্যকর, এটুকু আমি বলতে পারি। একদম। দেখো দারুণ হয়েছে তো, কিন্তু এতটা তো তেতো নয়। আমি না, ভাবছিলাম খুব তেতো না, না, হবে। খুব তেতো নয়, না, কিন্তু একটা মানে কষা ভাব আছে। আর খেতে অনেকটা চিনি দেওয়া আছে না, ব্যালেন্স করেছো সেই জন্য। একটু লঙ্কা আছে, চিনি আছে, সবকিছু মিলিয়ে মিশে কিন্তু ভালো হয়েছে খেতে, এবং সত্যি সুস্বাদু খেতে পলতা পাতার শুক্তো। আপনারা অনেকেই খেয়েছেন, অনেকের কাছে তবে নতুন। তবে যারা তেতো খেতে ভালোবাসেন, বা অনেক সময় এটা যেহেতু খুব স্বাস্থ্যকর একটা খাবার, বিশেষ করে এরকম ওয়েদার চেঞ্জের সময় কিন্তু শুক্তো যদি বানাতে চান, পলতা পাতার শুক্তো একবার রাখতে পারেন। আমি নিশ্চিত যে আমার তো ভালো লেগেইছে, আপনাদেরও খুব ভালো লাগবে। তোমাকে থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর একটা রেসিপি আমরা আগেও পেয়েছি, তোমার এই রেসিপিটা বইয়ে পেয়েছি, এবার তুমি এসে আমাদের এখানে বানালে এবং এত সুন্দর করে বানালে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আবার তোমার সঙ্গে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে। এরপর এবার মিষ্টি করব। হ্যাঁ, মিষ্টি করবে তোমার মিষ্টি মুখ, একদম মিষ্টি মুখে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার। তোমার জন্য একটা ছোট্ট উপহার আমাদের সকলের পক্ষ থেকে। থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো শর্মিষ্ঠা দি, আবার দেখা হচ্ছে। তুমিও ভালো থেকো। একদম। আর আপনারাও খুব ভালো থাকবেন। আর অবশ্যই বাড়িতে যারা ট্রাই করছেন পলতা পাতার শুক্তো, তারা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না যে কেমন বানালেন বা কেমন লাগলো আপনাদের খেয়ে। আর তার সঙ্গে আমি যেটা সবসময় বলি, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা ফলো করতে ভুলবেন না। এবং অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।